আজ 5ই আগস্ট রোজ সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আজকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। আসলে এই আওয়ামী লীগ সরকার যে ক্ষমতা ছেড়েছেন এই ব্যাপারে আমরা সাধারণ জনগণের একটু কথা শুনবো। সাধারণ জনগণ কি বলে, তারা কেমন উৎসাহ নাকি কি বলছে এরা, সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। চলুন দেখে আসি সাধারণ জনগণের কথা। আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি শাহবাগ থেকে গণভবন। আমার 2 মেয়ে স্টুডেন্ট, আমার ছেলে স্টুডেন্ট, সবাই যাওয়ার জন্য এতদিন পর্যন্ত খুব আগ্রহ ছিল। সবাই এখন মন খুলে বাইরে হয়েছে, সবাই এখন আল্লাহর পথে। আমরা আনন্দিত আনন্দ লাগতেছে? জি, আনন্দ লাগে না? ধন্যবাদ। কোথায় যাচ্ছেন? শাহবাগ যাচ্ছি। কি উদ্দেশ্যে? এই যে পদত্যাগ করলো এই খুশিতে, আনন্দে। হ্যাঁ, বাক স্বাধীনতা ছিল না। আমরা তো 71-এর যুদ্ধ দেখি নাই, আমরা হচ্ছে 40 মূর্তি পিড়ায় ভাঙবো, ছবি যেখানে আছে পিড়ায় ভাঙবো, আবার ভোট চাইতে আসুক, জুতা দিয়ে পিড়া মরে। না, আমরা তো 71-এর যুদ্ধ দেখি নাই, আমরা 24-এর যুদ্ধ। কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় যাচ্ছেন? অনুভূতি বলেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, কুত্তলীগ সব বুয়া কই গেছে? হাসিনা কই গেছে? তো অনুভূতি, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা গণভবন যাইতেছি ভাই। অনুভূতি কেমন একটু বলেন। অনুভূতি শেখ হাসিনা পলাইছে। তাই পলাইছে? স্বৈরাচারের পতন হলো। স্বাধীন হয় নাই, 24 সালে স্বাধীন হয়েছে। অনুভূতি কেমন আজকে? অনুভূতি বলে শেষ করা যাবে না। খুব আনন্দিত। ধন্যবাদ। কোথায় যাচ্ছেন আপনারা? কামরাঙ্গীচর। আপনার অনুভূতি কেমন আজকে? ঈদ মোবারক। ঈদের খুশি। কি অবস্থা? আমরা সবাই আনন্দিত নাকি? একটু বলেন কেমন লাগতেছে আজকে? অনেক খুশি লাগছে, আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইদের রক্ত বৃথা যায়নি। তাই আনন্দিত আপনারা? অনেক আনন্দ। অনেক ভালো। অনেক আমরা স্বাধীনতা অর্জন করেছি 53 বছর পর। তাই? দীর্ঘ 53 বছর পর আবার আরেকটা স্বাধীনতা অর্জন। আরো আপনার অবস্থা কি বলেন? অনুভূতি বলেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো। আমরা চাইছি সরকার পতন হোক, পতন করছে ইনশাআল্লাহ। শাহবাগে যাচ্ছি ইনশাল্লাহ। আপনার অনুভূতি কেমন আছে? আনন্দ কেমন আপনার? আলহামদুলিল্লাহ, আনন্দ তো না, অ্যাকচুয়ালি আমি দেশের জনগণের ছাত্রদের জন্য এখানে রাজপথে নামছি। আর ধন্যবাদ জানাই ছাত্রদেরকে, কে ছাত্ররা এই পর্যন্ত নিয়ে আসছে। আর যারা আসবে নেক্সট টাইম ওরা প্লিজ ছাত্রদেরকে খেয়াল করবে, ছাত্রদের যেমন কোনো দিন ক্ষতি না হয়। আর তারপর ছাত্রদের এখন যে ক্ষতিটা হয়েছে তাদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া, তাদের মনে সান্ত্বনা দেওয়া এবং তাদেরকে যেমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেওয়া। যারাই আসুক প্লিজ ওরা এটাকে কেয়ার করুক, আমি এটা দোয়া করি, কামনা করি। কিন্তু যাই ঘটছে এখন দেশের ক্ষতি, আর জনগণের কাছে আমার এটাই অনুরোধ, প্লিজ আপনারা কোনো জিনিস ভাঙচুর করেন না। আজ কেমন লাগতেছে? উল্লাস, ভরপুর উল্লাস। ভরপুর। এই জন্য বাস নিয়ে বেরোয়া লাগছে নাকি? হ্যাঁ, অবশ্যই খুব আনন্দ। আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে অনেক। দেশের পরিস্থিতি এখন শান্ত আছে, এটার জন্য আমরা বেরোচ্ছি সবাই সাধারণ জাতি। কেমন লাগতেছে আজকে? খুবই ভালো, অনেক আনন্দ লাগতেছে। আমি বের হওয়ার আগে ভাবছিলাম যে হয়তো বা একটু রিস্ক হবে এই বাচ্চা নিয়ে যাওয়া, কিন্তু বের হওয়ার পরে দেখতেছি যে অনেক 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 আমাদের মতো অনেক আনন্দ লাগতেছে অনেক। বিজয়ের দিবসে খুব ভালো লাগতেছে। দেখি কেমন লাগতেছে আজকে আপনাদের? উৎসব আমাদের একটাই দাবি, যারা মারা গেছে তাদের জন্য বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটা জায়গা নিয়ে তাদের সম্মানভাবে একটা শহীদ মিনার করা হয়। আর আমরাই জাতিদের সিরট জানাই যারা আমাদের দেশ স্বাধীন করেছে। আনন্দিত, অবশ্যই অনেক আনন্দিত। এরকম আনন্দিত কোনো সময় হয় নাই। হাসিনা বলাই গেছে, আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। স্যার কি বলবো, আমাদের যে দেশ স্বাধীন হয়েছে আমরা হয়তো দেখি নাই, এখন বোঝা যায় যে আমাদের দেশটা উন্মুক্ত
স্বাধীন, কারণ তারপর আমরা এখনো স্বাধীন না যত পর্যন্ত ঘোষণা না হইব। হয়তো দেখা যেতেছে স্যার এখন মিলিটারি এত ক্ষমতাতে যাইব গা, 6 মাস নালে এইভাবে যাইব, পরে থেকে নিরপেক্ষ একটা নির্বাচন অবশ্যই হবে। এতদিন এরা যা লুটপাট করছে, যা লুটতারাজ করছে, আমাদের পাবলিকের টাকা তাদের পকেটে এখন, আমরা এখন খালি, আমাদের হাতে কোনো পয়সা করি এখন নাই বর্তমান, যারা আমরা না খাওয়ার মতো, যারা আমরা মধ্যম পরিবার, না পারি চাইতে, না পারি খাইতে, না পারি হাত পাততে, একমাত্র পয়সাওয়ালারা স্যার এখন বর্তমান মনে করেন টাকা ভাঙ্গা খাইতেছে। আর যে নিচের স্তরের লোক তারা আমার চেয়ে ভালো আছে, আপনার থেকে ভালো আছে। কীরকম ভালো আছে? তারা রেস্কা চালা খাইতেছে, কেউ মনে করেন মাটি টাইনা খাইতেছে। আমরা কোনো পার্টি না, আমরা ব্যবসা করি, আমরা পার্টির দরকার নাই, কিন্তু আমরা স্বাধীনতার দরকার হইছে স্যার। আমরা ছাত্রগুলোকে বাইরে গেছি গতকালকে, আমার ফ্যামিলির, আমার যে দুধের বাচ্চা স্যার, আমার যে দুধের বাচ্চা স্যার, গতকালকে তারে আমি কাদের উপরে নিছি, আমার ওয়াইফরে নিছি, আমার ছেলেরে নিছি, এখনো আমার ছেলে ওই জায়গাতে আছে। তারপরে আমার একটা মেয়ে আছে প্রায় 13-14 বছর, তারেও নিছি, নিয়ে ওদিকে দাঁড়াইতে পারি না, পুলিশ এত নির্যাতন আমাদের উপরে চালাইতেছে। কালকে একটা বাড়ি দিচ্ছে আমার এদিকে, তারপর আমি বয়া থাকি নাই, তারপর আমি বলছি, তারপর আমি এদিকে দাঁড়িয়ে থাকবো, আপনার কি ক্ষতিটা আমি করছি, কেন আমাকে যেতে দিচ্ছেন না? সে আমার পকেট থেকে মোবাইল নিয়ে নিছে, আমার পকেট থেকে মোবাইল নিছে, বহুত কষ্ট করে তার থেকে আমি মোবাইলটা নিছি, বহুত রিকোয়েস্ট কইরা, বহুত কষ্ট কইরা তার থেকে আমি মোবাইলটা নিছি। মোবাইল সে আমার দিবে না, আমার মোবাইলে কিছু পাই নাই। তারপরও তারে বলছি যে ভাই একটু মানবতা দেখান, আপনারও তো ছেলে মেয়ে আছে, আপনার তো সহপরিবার আছে। ওই যে একজনের বউ একজনের তালাক দিয়েছে, আবু সাইদরে গুলি করছে, এমন না হয়ে যায় আপনার ওয়াইফ আপনাকে তালাক দিয়ে দেয়। স্যার এখনো দেশের দিকে একটু দেখেন, আপনারা মনে হয় ইন্ডিয়ান পুলিশ স্যার আপনারা বাংলাদেশের পুলিশ না স্যার। আপনি যদি বাংলাদেশের পুলিশ হতেন এরকম নির্যাতন করতে পারতেন না। কত আমার মা বোন ঘৃণা লাঞ্ছনা হইতাছে, এই সুযোগে কত মা বোনের শৈলে হামলা দিতেছে, কত মা ছেলের উপরে, মা বোনের উপরে হামলা করতেছে, সবাই সব সুযোগেই থাকে। এই যে ছাত্রলীগগুলা, এরা হইলে 1 নম্বর দুষ্কারী শয়তান, এগো মতন শয়তান পৃথিবীতে নাই। তাদের দিয়ে ক্ষমতা চালিতে, অনেক ক্ষমতা চালা পারলি না, অন বাগলিকে তোর আলটিমেটের দিছে 72 ঘন্টার আগে তুই বাইকা গেলি, আমরাও জানি তুই বাইকা যাবি, কারণ তুই এই দেশে থাকতে পারবি না। তুই তো বলছিস আমার এই দেশে কিছু নাই, এই দেশে আমার কিছু নাই, তাহলে তুই এই দেশে কি চাস? তোরে আমরা দেখতে পারি না, তোরে দেখলে আমার বমি হয়। আগে সকালবেলা ঘুমে তুইটা কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নাম নিতাম। অনেক শেখ হাসিনা কবে যাবে এই চিন্তা করি, খোদার কসম খায় কই জমিনে খার, আমি মুসলমান, আমি মরুম, আমার ধর্ম ইসলাম ধর্ম, আমি মিষ্টি খাওয়া ছাইরা দিছি। মিষ্টি যখন খামু দেশ স্বাধীন হইব আরেকবার দিহুম, তারপর আমি মিষ্টি খামু কইছি আমার ফ্যামিলিরে। আজকে মিষ্টি খাইছে? আজকে অবশ্যই মিষ্টি খাবো, সবারই নিয়ে খাবো, একা খাবো না, সবারই নিয়ে। আমি মিষ্টির টাকা মানি ব্যাগে নিয়ে আসছি, অবশ্যই এই যে আমি মানি ব্যাগে মিষ্টি টাকা নিয়ে আসছি স্যার, ঠিক আছে? দোয়া রাখবেন আমাদের দেশটা যাতে, যারা ব্যবসায়ী আছে তারা পঙ্গু হয়ে গেছে। আমি একজন ব্যবসায়ী, মধ্যম ব্যবসায়ী, আমি কারো কাছে বলতে পারি না, চাইতে পারি না, খাইতে পারি না। মাছ গেলে দোকানে ভাড়া দিতে হয়, মাছ গেলে গোডাউন ভাড়া দিতে হয়, মাছ গেলে আপনারই দিতে হয়। আমার এলাকার ছেলেপেলে আপনাদেরকে জিজ্ঞেস করে দেখেন, ফ্ল্যাটের ভাড়া দিতে হয়, আমার কষ্ট হয়ে যায়। আমার স্বাস্থ্য এমন ছিল না, এই কিছুদিনের ভিতরে আমার স্বাস্থ্য গাইটা গেছে টেনশনে, মাসটা গেলে 1.5 লাখ টাকা ইনকাম করতে হয়, নাহলে চলতে পারি না। এই দেন আমার আগের ফেস দেখেন, এখনকার ফেস দেখেন কি অবস্থা। পালাই না, পালাই তো গেল এখন তোর ছাত্রলীগ কোথায়? তোকে প্রোটেকশন দেয় না, তোকে এখন প্রোটেকশন দেয় না ছাত্রলীগ। ছাত্রলীগ কোথায়? এখনো বললি ছাত্রলীগ, সবাই সামনে গুলি করে ছাত্রলীগ, গুলি বড়ে পেস্তলের ভিতর ছাত্রলীগ। আর কস আমার লোক না, সাদ্দাম কার লোক, সাদ্দাম কার লোক? আমি বলি সাদ্দামকে কেউ চিনে না, সাদ্দাম তো এলাকার মধ্যে যাইতে পারবে না। হই হই রই রই ঘুরি আসি না গেলি কই, হই হই রই রই ঘুরি আসি না গেলি কই, হই হই রই রই গেলি কই। ফিলিং সো গুড, কি অবস্থা? মাচ বেটার। তো আমরা তো ফ্রিডম ফাইট দেখি নাই, ঠিক আছে? আজকে মনে হইতেছে যে কি বলে, যুদ্ধের পর মানে এই হ্যাপিনেসটাই ছিল সবার মধ্যে। ভেরি হ্যাপি এভরিওয়ান। আমাদের বাংলাদেশের থেকে ভাই স্বৈরাচার সরকার ভাই পদত্যাগ করছে, এটা আমাদের স্বাধীনতা ফিরে পাইছি। বিশ্বাস করেন 16 তারিখে যখন আমরা আন্দোলনে গেছি ভয় ছিল, কোন মাথায় গুলি লাগে, কোন বুকে গুলি লাগে, কিন্তু আজকে বুক মুখ খুলে আমরা মনে করেন কইতাছি হই হই রই রই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আপনি চ্যানেলে যাবে, এটা নিয়ে যান। ইন্ডিয়ার দালালেরা হুশিয়ার সাবধান, ইন্ডিয়ার দালালেরা হুশিয়ার সাবধান।
ইন্ডিয়ারে দালালরা হুঁশিয়ার সাবধান। আজকের অনুভূতিটা একটু বলেন আপনি। আজকে অনুভূতিটা কি বলবো আর মনে করে সারা বাংলাদেশের মানুষ আবার নতুন করে আজকে মানে দেশ স্বাধীন হয়েছে, এটার জন্য দেশ আর দেশের যত ছাত্ররা যেগুলো মানে অঢেল পরিশ্রম করছে তাদের কাছে এবং প্রত্যেকটা জনতার কাছে মানে আমার খুব শুভেচ্ছা এবং তাদের কাছে আমার খুব মানে অভিনন্দন। আর বাংলার মানুষের কাছে আমার ভালোবাসা স্নেহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা জুলুমকারী সরকার থেকে রক্ষা পাইছি। শুকর আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে আজকে? আজকে স্বাধীনতা দ্বিতীয়বার পাইলাম বোধ হয়। তাই 71 দেখছেন নাকি? 71 হয়তো বাবাদের মুখে শুনেছিলাম, কিন্তু আজকে আমরা দেখলাম যে 71-এর সময়টা এখন আমরা দেখলাম যুদ্ধের পর একবার। খুব আনন্দিত লাগছে। নিজেকে স্বাধীন মনে হচ্ছে। স্বাধীনতা দেখান নাই তো না? না, এই যে বের হইতেছে অনুভূতি তো এটাই। অনেক আনন্দিত নাকি? অনেক। কেমন আজকে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আবার আমরা দেশটা স্বাধীন করেছি আজকে। আমাদের বুকের ভিতর দীর্ঘ 16 বছর যাবত একটা ক্ষোভ আটকে আছে, চাপা ক্ষোভ। আমরা একটা কথা বলতে পারি নাই, কথা বললেই নির্মমভাবে আঘাত করতো। কিভাবে কথা দিয়ে যে একটা দুঃশব্দ, একটা গালি, এটা আসলে সহ্য হয় নাই। আমরা 1971 সালে আমরা দেখছি আমাদের পূর্বপুরুষরা দেশটা স্বাধীন করার জন্য কি করেছে। 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আর উনি বলে কথায় কথায় এটা আমার বাবার দেশ। আমাদের একটু আজকের অনুভূতিটা। না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আমরা অনেক খুশি। কারণ আমরা এখন মনে হচ্ছে স্বাধীন রাষ্ট্রে আবার নতুন করে আসছে আর কি, আমার বাচ্চারা স্বাধীনতা পাইছে আর কি। কেমন লাগে? ভালো লাগারই কথা, হ্যাঁ অবশ্যই ভালো লাগার কথা। তাই কেমন লাগতেছে আজকে একটু বলেন অনুভূতিটা। ভাই আমরা 1971 ঠিক আছে বড় ভাই দেখি না, 2024 স্বাধীন বাংলাদেশ দেখতেছি আলহামদুলিল্লাহ। অনেক ভালো, অনেক ভালো। জি, ঈদের মতো মনে হতেছে না? স্বাধীন হয়েছে, আমরা তো স্বাধীনতা দেখি নাই, নতুন করে স্বাধীনতা দেখলাম। নতুনভাবে সবাই নিজেকে স্বাধীনভাবে চলার পথ চলার আগামী ভবিষ্যতে। এগুলো কি প্রকাশ করার মতো এই আনন্দ? ভিতরে প্রকাশ করেন, এখন প্রকাশ করার সময় আপনাদের এটা আমার একটা অন্যরকম, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না এই আনন্দ। মানে কি বলবো, মানে এখন বাকরুদ্ধ আর কি। আপনার কি অবস্থা বলেন? আমারও সেমে প্রশ্ন, আমার অনেক আনন্দ লাগতেছে। আমরা মুক্তভাবে এখন রাস্তা দিয়ে ভাব ভাঙ্গা আনন্দ, মানে ভাব ভাঙ্গা আনন্দ। বাজার অনুভূতিটা বলেন আজকে। খুব ভালো লাগতেছে। তাই বের হয়েছেন? আমাদের পরিবার নিয়ে চলে আসছি দেখতে। হ্যাঁ হ্যাঁ, এই যে যাচ্ছি এখন। না না, এই যে দেখলাম আজকে দেখলাম, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ভাই আজকে আনন্দ কেমন একটু বলেন অনুভূতিটা। ভাই আমাদের অনুভূতি কি বলবো আর, ঈদের থেকে এখন বর্তমানে যা দেখতেছি ঈদের থেকে অনেক খুশি। তাই ঈদের থেকে অনেক খুশি, আমরা খুব আনন্দিত, খুব আনন্দিত। এমন খুশি মানো হয় না যে এই পর্যন্ত আমরা দেখছি। অনেক ভালো। তাই? হ্যাঁ, কেমন মনে হচ্ছে? অনেক বেশি ভালো মনে হচ্ছে। স্বাধীন দেশে ঘুরতেছি। এই ড্রেস দুইটা পরে আমরা আন্দোলনের সময় গেছিলাম, এই সেম ড্রেস দুইটা পরে আজকে বিজয়ের জন্য বেরোতেছি। এর চেয়ে আনন্দের কিছু হয়? একটু অনুভূতিটা বলেন একটু আপনাদের, আজকে কেমন আনন্দ, কেমন আপনাদের? সেই অনুভূতি, নতুন করে স্বাধীনতা পেয়েছি। দেখেন না? হ্যাঁ, নতুন করে দেশ পেলাম, নতুন করে স্বাধীনতা পেলাম, মানে এত আনন্দ লাগছে যে সবাইকে নিয়ে বের হয়ে। কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। ঈদের দিন অনেক বেশি খুশি। আমাদের চ্যানেল ভালো লাগছে। 71 যুদ্ধ তো দেখেছেন, এখন 24 দেখেন, কেমন লাগতেছে আপনার? 71-এর যুদ্ধ খুব একটা আমি বলতে পারবো না, এখন ভালো লাগতেছে। ভালো লাগছে। কেমন লাগতেছে? আজকে তো আমার মনে হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছে, মানে পাবলিকের জনগণের যে একটা উৎসাহ, মানে উৎসাহটা মনে হচ্ছে যে পুরো হয়েছে আর কি। আজকে সবার কাছে ভালো লাগতেছে আজকে, মানে আমরাও বেরোচ্ছি যে ফ্যামিলি নিয়ে। জি আজকে মানে আজকে খুব ভালো লাগতেছে আর কি। তো মনে হচ্ছে যে দেশ যে নতুন করে যে স্বাধীন হয়েছে আর কি, মানে এরকম অনুভূতি একটু বলেন, কেমন লাগতেছে? আমাদের খুব ভালো লাগতেছে। আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। আবার নতুনভাবে আজকে দেশ ফিরে আসছে, দেশ আবার নতুনভাবে আজকে দেশ নতুনভাবে মানুষের স্বাধীন হলো, দেশ আবার নতুন করে আসছে। আমরা এই সাফল্য ধরে রাখতে চাই ইনশাল্লাহ। আজকের অনুভূতি বলতে আমি যেটা বলতে চাই যে বাংলার মানুষের আশার প্রতিফলন ঘটছে। মনে করেন যে আমরা আপনার কলঙ্কমুক্ত হয়েছি আবার নতুন করে। 1971-এর ওয়ার আমরা দেখি নাই, বাট আমরা 2024-এর যুদ্ধ দেখছি, কিভাবে আমাদের ভাইদের মারা হয়েছে। ঠিক আছে, স্বৈরাচারীর যে পতন হয় এটার একদম চাক্ষুষ প্রমাণ।
ঠিক আছে, আমরা এখন মানে এখন আবার টোটালি সব কিছু আগের পরিবেশ ফিরে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। যেই আসবে ক্ষমতায়, যেই আসুক, নতুন সরকার যেই গঠন করুক, তার কাছে একটাই প্রত্যাশা, তারা যাতে দেশটাকে সুন্দরভাবে চালায়, আমাদের যাতে লুট হইতে না হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আনন্দেই তো বের হয়েছি, নাহলে কি বের হইতাম? অনুভূতি আমরা 71 দেখি নাই, 52 ভাষা আন্দোলন দেখি নাই, 69-এ গণঅভ্যুত্থান দেখি নাই, কিন্তু এখন দেশে ছাত্র জনতা ঐক্য গঠন, কলেজে রাজনৈতিক দল শুধু ব্যানার নিয়ে অভ্যুত্থান করবে এমন না, পাবলিকে নেমে আসতে হবে। বিরোধী দল সারা জীবন বলছে যে পাবলিক নামতে হবে, আমরা চাই না, আমরা একা পারবো না, তবে জনগণের সমর্থনে দেশ স্বাধীন হয়েছে। এখন আমাদের দেখার উচিত যে সামনে কিভাবে সংগঠন হয়। এখনও আমাদের রেস্ট নিলে চলবে না, সরকার গঠনটা কিভাবে হবে এবং সরকার কারা কারা বসতেছে এদিকে আমাদের বিশেষ নজর রাখতে হইব। আমাদের মানে সকল জনগণের, ছাত্র জনতা, কৃষক, যত শ্রমিক ভাই বোন আছে সবাই নজর রাখতে হইব এবং একক সেনাবাহিনীর হাতেই ক্ষমতা দেওয়া যাবে না। তারা আমাদের গঠন করে দিবে, সহায়তা করবে, কিন্তু সেনাবাহিনী সরকার থাকবে এমন না, এটাই আমার আশা। এখন মানুষের প্রত্যাশা কি এটা ভাই? সবারই একই অবস্থা, সবারই একই। আজ হলো 5/8/2024 তারিখ। আজকের আওয়ামী লীগ সরকারের একটা পতন ঘটলো এবং আমরা এতক্ষণ সাধারণ জনগণের কথা শুনলাম, তার অনুভূতি কেমন, তার আনন্দিত কেমন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। খোদা হাফেজ।